নমস্কার, সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। সঙ্গে মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। তো সকালের সেই সোনাঝাড়া রৌদ্র গায়ে মেখে আরও একটি নতুন পর্ব শুরু করলাম এখান দিয়ে। আজকে আর ঐশিকাকে নিয়ে যাইনি, কারণ ঐশিকা তোর বাবার সাইকেলে করে যায়, আর কালকেরে তো অনেকবারই ওকে হাঁটতে হয়েছে, মানে ওখান দিয়ে সোনারপুর থেকে স্টেশন থেকে স্কুল আবার আসতে হয়েছে, আবার স্টেশন থেকে বাড়ি। তো রাত্রিবেলা খুব বলছিল যে মা পায়ে যন্ত্রণা করছে, তো আজকে আর ওকে স্কুলে নিয়ে যায়নি। এমনি আজকে শনিবার, তো হাফ টাইম ক্লাস হয়, আর আমাকে যেতে আসতে সেই সময়টাও হয়ে যেত, তার জন্য আমি আর যাইনি আজকে স্কুলে ওকে নিয়ে। আর ও একটু আগে উঠেছে, উঠে বাড়িতে বই পড়ছে। তো আমি বললাম তুমি বইটা পড়ো, আমি একটু বাদেই তোমাকে খেতে দিচ্ছি, কারণ একটু বেশি হাঁটলে বা একটু বেশি দৌড়ালে কিন্তু ওর পায়ে ওই ব্যথা হয়। তো কালকে রাত্রিবেলা এরকম পায়ে ব্যথা হয়েছিল, তো আমি আমার মলম লাগিয়ে দেওয়াতে অনেকটা ভালো হয়েছিল। তো যাই হোক, সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। বাগান থেকে নতুন পর্ব আরম্ভ করলাম, সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে পুরো পর্বটা। রাস্তাটায় প্রতিদিন কিন্তু ফুল পাতা পড়ে আর ভর্তি হয়ে থাকে। ফুল বলতে আমরা মুকুল যেগুলো হয় সেগুলো শুকনো হয়ে যাওয়ার পরে ঝরে পড়ে। তো আমি বাইরেটা একটু ঝাড় দিয়ে কমপ্লিট করেছি, মা এখন রোদে বসে আছে, কিন্তু ভিতরটা এখনও কমপ্লিট করিনি, এখন একটু ভিতরে হাত দেবো। ভিতর বলতে আজকে উনান ধারটাও একটু পোঁছ দিয়ে সমান করবো বলছি, জানি না কতটা কি পারবো। ঐশিকা পড়ছ? তুমি কি করছো? করতে দিয়েছে? ঠিক আছে, তুমি অঙ্কগুলো করো, আমি দেখি বাইরের দিকে এইটা পরিষ্কার করতে পারি কিনা, দেখি কতটা কি পারি। আচ্ছা, তো ইংরেজি পড়া হয়ে গেছে? আচ্ছা, স্কুল যাওয়া হলো না, বাড়িতে ভালোভাবে সব পড়া মুখস্থ করে ফেলো। অঙ্কটা করে আর বাংলার পড়াটা বের করবে। বাংলার প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট করে না রাখলে হবে না কিন্তু। বাইরেটা ঝাড় দিয়ে পরিষ্কার করেছি, কিন্তু ভিতরটা কিন্তু এরকম পাতা ফুল পড়ে আছে। আজকের একটু চারিদিকে ঝাড় দিয়ে পরিষ্কার করে আবার একটু পোঁছ দেওয়ার চিন্তা ভাবনা করছি, জানি না কতদূর কি পেরে উঠবো। জল গরম করলাম আজকেও পাতা দিয়ে উনানে। জল গরম করার পরে সবাইকে স্নান করালাম, ঐশিকা, অলিভিয়া আর ওর ঠাকুরমাকে। এখন অলিভিয়া কোথায় যাচ্ছ? স্কুলে আছে। আসলে আশেপাশে এরকম ওর বয়সী যারা বাচ্চা আছে তারা সবাই স্কুলে যায়, এই খিচুড়ি স্কুলে। তো অলিভিয়া বললো আমিও যাব। আসলে ওর যে ব্যাগটা, সেই ব্যাগের চেনটা খুলে গেছে, তার জন্য এই ব্যাগটা নিয়ে আর বই স্লেট নিয়ে ওর দিদির সঙ্গে বার হয়েছে। আর ওর একা রেখে আসবো না, ঐশিকা বললো মা আমি ওর সঙ্গে থাকবো, আর ছুটি হলে তুমি গিয়ে নিয়ে আসবে বা আমি, তো আমি ওদের এগিয়ে দিয়ে আসবো আর এসে বাড়ির কাজ করব। তারপরে বলো বলো বন্ধুরা, আমরা স্কুলে, আমি স্কুলে আছি। হ্যাঁ, বই ছেলে নিয়েছো? কই তোমার বই ছেলে? আচ্ছা ঠিক আছে, বই নিয়েছো? আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে, চলো। আমি চাবি, গেট চাবি দেওয়া ওর, ও বাইরে বার হয় সেই ভয়ে বলছে মা চাবি দাও, গেট খুলবো। আমি খুলে দিচ্ছি, চলো। ওরা দুই বোন স্নান করে আর স্কুলে যাবে। দাঁড়াও দাঁড়াও, আমি খুলে দিই। ওই তো অলিভিয়া কিন্তু বইয়ের একটা দিদি ভাইয়ের কাছে দিইনি। দুই বোন বার হয়েছে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে।
বোনকে স্কুলে আন্টির কাছে একটু রেখে আসলাম। আসার পরে আমি বাড়িতে আসছি। আমি এখনো স্নান করিনি, মা ওদের দুই বোনের হয়ে গেছে, তো এবার আমি করে নেব। বেগুন ভাজার সঙ্গে সয়াবিন আলু তরকারি করা হয়েছে দুপুরবেলা। আর অলিভিয়া, তার দিদি আর মা খেতে বসে গেছে। অলিভিয়া অবশ্য পড়াশুনো করে যে স্কুল থেকে যে খিচুড়িটা নিয়ে এসছে, সেই খিচুড়ি নিয়েই বসে গেছে খেতে। তাই তো অলিভিয়া, ভালো লেগেছে? আচ্ছা, তুমি পড়াশোনা করেছিলে অলিভিয়া? এই যে আমার দিকে তাকাও, তুমি কি পড়াশোনা করেছিলে স্কুলে গিয়ে? কি পড়াশোনা করেছিলে? হ্যাঁ, কি পড়েছ বলো? ওই অজগর পড়েছো? আচ্ছা, আর আর কি? আর আই আই কি পড়েছো? আমটি? হ্যাঁ, আমটি আমি খাবো পেড়ে, এটা পড়েছিলে? আচ্ছা, আমটি আমি খাবো পেড়ে এটা বলে না, বলে কি আমটি আমি পেড়ে খাবো। ঠিক আছে, খেয়ে নাও, তোমরা খেয়ে নাও। মা একটু উচ্ছে মাখা দিয়ে খাচ্ছে, মায়ের জন্য একটু উচ্ছে মাখা দিয়েছিলাম। এই দেখ অলিভিয়া, এটা কেস দেখ। দেখেছিস কেস এটা? ভেড়া। এই যে এই যে এই যে জিজ্ঞেস করো তো, তোমাদের বাড়ি কোথায়? ও ছোট ব্যাগের কি গো? কি জানি কি আছে। ভেড়া না, খুলে দাও, ছেড়ে দাও। সারা রাস্তা ঘুম পেয়ে গেছে মনে হয়। ওই দেখো অলিভিয়া, এবার বাইরে যাবে, ভেড়া ধরবে এবার আমাকে। দাও। অলিভিয়া, কি করো তুমি? বাবা আসছে বলে কে যে আনন্দ করে। যাও না, আসলে একটা ব্যাগ এসছে, একটা নাই, ব্যাগ এসছে দুটো। তো একটা ব্যাগ নিয়ে ঐশিকা, অলিভিয়া তার ঠাকুরমা বসে গেছে খোলার জন্য। তো ছুরি দিয়ে এখন কাটছে দড়িটা, এখন ব্যাগের ভিতরে কি আছে দেখার। সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছে। অলিভিয়া, ওতে কি আছে জানো? কে দিয়েছে? কি আছে ওতে? কামড়া। এই হাত দিও না, হাত দিও না, কামড়াবে না। ওই হা করে আছে না, ও কামড়ে দেয়। বাবারে, হাত দিও না।
ওই এটা মানে মরে গেছে দেখো। ও গরমে নিয়ে এসছে না। কেরা বাঁচিয়েছে এখানে থাক, তারপর দেখা হয়েছে এটা মরেছে। থেকে গেছে ভালো গিয়েছে, জ্যান্ত থাকে ভালো গিয়েছে। এই একটা হাত দিস না, হাত ধরে কাঁকড়া ছিল, আর কাঁকড়া দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কাঁকড়াগুলো এখন ঢেলে দিয়েছে মা গামলিতে। এখন পরে দেখবো যে মরেছে কজন আর বেঁচে আছে কজন। সেগুলো খেতে বলে খেতে হবে না। সর্দিতে বাড়ির দিকে সবাই কেমন আছে বলো? আছে, ওরা ভালো আছে। জামাইবাবু সর্দি সবাই ভালো আছে তো? হ্যাঁ। তো কর্তামশাই এসে আর এই খেতে বসছে সবে সবে। এই সকালবেলা বেরিয়েছে আর এখন এই খাওয়া দাওয়া করতে বসেছে। যা রান্না হয়েছিল তাই দিয়ে। আর অলিভিয়া ওই শেখা ওইদিকে খেলছে গাড়ির উপরে। হ্যাঁ, বাড়ির গাছে বেগুন। ঠিক আছে, তুমি খেয়ে নাও, সারাদিন কষ্ট করে এসছো, খেয়ে আর একটু রেস্ট নাও। বাড়ি তো ভাত খাচ্ছে না না, এখানে খুব ঠান্ডা গো। আমি 6 টাকাতে ভাত খাচ্ছি। বিরাট ঠান্ডা এখানে। এই দুটো কেন তিনটে কোথায় ছিল জানারে কই রে ভাত খাবি তিনটে তিনটে কই ভাত খাচ্ছো এই যে ভেড়াগুলো হচ্ছে শ্যামলা মেথি আমার বাবাদের বাড়ির ভেড়া। তো ওখান দিয়ে ওরা ওদের যে নৌকা আছে সেই নৌকায় করে ঝড়খালি পার করে দিয়েছিল, সেখান দিয়ে আর এই কর্তামশাই নিয়ে এসছে। হ্যালো, বলছি দাদা আমি সবে বাড়ি ঢুকলাম, আর কাজ আমার একটা খুবই দরকার ছিল, আমি অনেকটা বলে রেখেছি। তার ভিতরে কেউ আছে আপনাদের নাম্বারটা দিয়ে কাজটা খুবই দরকার ছিল, কিন্তু আমার ক্ষেত্রে ওই এত একটু কাঁকড়া তো পাঠিয়েছে, সঙ্গে একটু মাছও পাঠিয়েছে। তো কি মাছ সেটা তো বুঝতে পারছি না। মা দেখছে খুলে খুলে যে কি মাছ আছে। আমিও জানি না, হুম, আমিও জানি না। ঢেলে দেবো তানিকে, দাও, ঢেলে দাও। ওটা নিচে রাখো। কলার পাতা দেওয়া কাঁটা কেমন থেকে ও সেই হ্যাঁ এগুলো কাঁটা ওদের কেউ কাটা না। কাঁঠা নয়, হলুদ মাখানো শুধু। মৌরাল্লা মাছ। হুম, এটা আমার প্রিয়। তোমার প্রিয়? আচ্ছা, কলা পাতা থাক, ওর উপরে দাও। ওর উপরে আরেকটা পেপারে কি আছে ওইটা ঢালো। হাতে হাতে গন্ধ কামাবে ওগুলো তো অলিভিয়া খায় না মনে হয়, খায় না। অলিভিয়া খায়? দাও বলছি হ্যাঁ, খাই। এই, ওটা কি মাছ? ও খায় না অলিভিয়া। ওই দেখো এই ডালবিয়া মোচা চিংড়ি কে খাবে? গলদা চিংড়ি। গলদা চিংড়ি ওটা। এই দাম বানাবো ও অলিভিয়া খায় না। ওয়ালিবে খায় না তো। হ্যাঁ দুটো ভালো খায়। হ্যাঁ, লোটে মাছ না, শুধু শোনো লোটে মাছ। লোটে মাছ একটু লোটে মাছ আনতে হবে বাজার থেকে একদিন। লোটে মাছ এনে খাওয়াতে হবে। জাপানি পুঁটি আছে, ফলুই মাছ আছে, আর বাটা মাছ মনে হয়। পরিমাণ আছে। পুঁটি মাছ আছে? হ্যাঁ, ওটাকে বলে জাপানি পুঁটি। তারপরে পুটি পেঁয়াজের ডিম হ্যাঁ, ভর্তি বোধহয় মনে হয়। জাপানি পুঁটি আর একটা গলদা চিংড়ি, মানে যা পেয়েছে বাবা সকালবেলা জাল ফেলে তাই সব পাঠিয়ে দিয়েছে। ওটা কই মাছ নাকি? একটা কই মাছ, তো কই মাছটা বেশ বড়। এটা কি মাছ? চিংড়ি মাছ কে খাবে? আমি খাবো। কে খাবে অলিভিয়া? আমি খাবো, তোদের কাউকে খেতে হবে না, আমি খাবো। পুটু দেবে। মাছ কাটিয়ে পুঁতে পুটু দেবে। হ্যাঁ, এটা পুটু দেবে। ভেড়া গুঁতো দিচ্ছে? তুমি ভেড়ার ধারে যাবে না কিন্তু, ভেড়া গুঁতো দেয়। হ্যাঁ, ওয়ালিবিয়া হলুদ। আমরা জামা কাপড় তুলে আসছি, অলিভিয়া আজকে নিজের জামা কাপড় নিজেই তুলছে। ওটা গুলিয়ে ফেলবে। চলো, অলিভিয়া কি আর ছোট আছে? অলিভিয়া বড় হয়ে গেছে না? মেয়ে বড় হয়ে গেছে।
ও কার জামা কাপড় ওগুলো? তোমার? আমার জামা কাপড় চলো, হ্যাঁ ঘরে রেখে আসো, যাও ঘরে রেখে আসো, যাও সোফার উপরে রেখে আসো। আমি তো বাড়ি এলাম আজ 4 দিন 5 দিনের মাথায়। দাদা কেমন আছো? ভালো আছে। তো দাদা শুনে এসছে। না দাদা আসে প্রতিদিনই এই সময়, যাওয়ার সময় আবার রাত্রে ঠিক 9:30টার পরে একবার এসে দেখা করে যায়। বাবা কেমন আছে গো? আমি দেখি যাবো বাবার ওখানে একটু দেখা করতে। আমার ঠান্ডা লেগে গেছে বুঝলে, ওখানে তো ওই রাত্রে কাজ করেছি তো ঠান্ডায়, বুঝতে পারিনি কুয়াশা পড়েছে মাথায়। ঠান্ডা আমাদের লেপটেপ তুলে দিলে আবার দেখতে আমরা ওখানে কিন্তু বুঝতে পারিনি দাদা, ওখানে ঠান্ডা নেই। আমি কিছু আমার নেই, আমার শরীর খারাপ, আমি বুড়ো। বাড়ি নিয়ে যাবে না? চলো। আমাকে বলছে কি কোলের থালাটা আমার কাছে দাও, এই থালাটা ওকে দিতে হয়, এটা পড়ে গেলে ছড়িয়ে যাবে, তুমি সুপারি ঘুরি নাও। ছোট্ট অলিভিয়া ছোট্ট নেই, এখন সে পা পা করে হাঁটতে হাঁটতে মায়ের হাতের কাজ করছে। অলিভিয়া এই সুযোগ পায় না মোটে আজকের, কিন্তু ভেড়ার দড়ি ধরে আর হাঁটছে। আসলে ভেড়াগুলো এসছে তো সেই আমলামেদি থেকে, আমার বাবা মা নৌকায় করে পার করে দিয়েছিল ঝড়খালি পারে। আসলে এপারে আমলামেদি আর ওপারে ঝড়খালি, সেটা আগেও কয়েকটা ভিডিওতে বলেছি। তো কর্তামশাই এখন ওই ভেড়া ঘরে ঢুকাবে, তাতে অলিভিয়াও, তাতে এই যে অলিভিয়াও কিন্তু সাহায্য করছে তার বাবাকে। এই 3 জন ভেড়া আসলে ওখানে থেকে এখানে পাঠানোর একটাই কারণ। কি কারণ তুমি বলো, কি কারণ বলো, কি জন্য? পয়সা বা দাম বেশি পাওয়া যায়। পয়সা দাম বেশি। পয়সার দাম বেশি। আচ্ছা, আসলে বাবাদের ওখানে দাম একটু কম, আর অনেক কষ্ট করে পুষতে হয় এসব পোষ্যগুলোকে। তো মানে দামের জন্য একটা আর্থিক দিক ব্যাপার থাকে, তো যে আর্থিক ব্যাপারের জন্য বিক্রি করে তারা। তো আর্থিক সাহায্য যাতে হয় একটু ভালো। তিনটেই ছেলে ভেড়া। হ্যাঁ 3টেই ছেলে ভেড়া, তো এখানে বিক্রি করলে একটু আর্থিক দিক থেকে একটু বেশি লাভ হয় আর কি, তার জন্য এখানে পাঠিয়েছে বাবা। তো সন্ধ্যাবেলা ওদেরকে এখন ঘরে তোলা হচ্ছে। সবাই চলো, সবাই চলো, এখন ওই হাঁস ঘর যে ছিল ওই ঘরেই রাত্রি আপাতত রাখা হচ্ছে। আর কালকে ব্যাপারী আসার কথা রয়েছে সকালবেলা, তো দেখা যাক কালকের আসলে দিয়ে দেওয়া যায় কি না। আমাদের আর্থিক লাভ রেখে যদি হয় তাহলে বিক্রি করে দেবে। বেঁধে রাখবে তো নাকি? মারামারি করবে, আসলে ছেলে ভেড়া না 3 জনই, ওরা একটু মারামারি করে, শিং দিয়ে গুতুগুতিও করে। তো একটু সাবধানে রাখতে হবে বেঁধে, না হলে বেঁধে না রাখলে ওরা গুতুগুতি করবে। আমাদের হাঁস বাচ্চাগুলো মারবে না তো? ওই যে আমাদের হাঁস বাচ্চাগুলো ওই কোনটাতে আছে, 3 সাইডে বাঁধো বুঝলে, তাহলে আর মারামারি করার সুযোগই পাবে না। ওটা আরো উঁচুতে তুলে দাও, না হলে ভেঙে দেবে। ওই 2টো ভেড়া 2 সাইডে বেঁধেছে, ওদিকে একটা এদিকে একটা। আসলে এরকম ফাঁকা ফাঁকা না বাঁধলে ওরা খুব মারামারি করে। এইদিকে সরি বাঁধো, এইদিকে সরি বাঁধো না, এই দিকতে, না হলে ওই বেড়া ভেঙে ফেলবে। ও আসলে ওদের শিঙে খুব শক্তি, গুতুগুতি একবার শুরু করলে। মাঝখানে দাও, মাঝখানে দাও, বস্তার গায়ে লাগবে না তো। ঠিক আছে, অলিভিয়া আসো, অলিভিয়া আসো, অলিভিয়া আসো। অলিভিয়া বাবার সঙ্গে ভেড়া বাঁধতে গেছিল ঘরে, কারণ এরকম ভাবে দেখেনি ও খুব কাছ থেকে, খুব আনন্দও পাচ্ছে। এগুলো কেমন তাই বলো? ভালো ভালো।
সন্ধ্যাবেলা এখন বসে গেছি। দুপুরবেলা তো মাছগুলো বার করা হলো, আর ব্যাগের থেকে আর কিছু বার করা হয়নি। মা পাঠিয়ে দিয়েছে। মা একটু পাখা কলা পাঠিয়ে দিয়েছে, এই যে। কিন্তু গাড়ির ঝাঁকুনিতে কিছুটা চেপে গেছে মনে হয়। আর না আর না আর না, রাত্রিবেলা আর না, আমাদের অলিভিয়ার দুটো খাওয়া হয়ে গেছে। অলিভিয়া কলা লেবু পেলে অলিভিয়ার আর কিছু লাগে না। কিছুই লাগে না, ওই না ওই ওই জন্য জন্য ওই কালো কালো ভয়, হয়ে গেছে মানে ওই ভয় অলিভিয়ার ভয়তে লেবু আনা বন্ধ দিয়েছিলাম ঠান্ডার সময় আমি। এই যে এটা কি আছে বলো? সৈন্য কাকা দুপুরে দেখালাম। সৈন্যর ডাঁটা। এটা আছে সজনের ডাঁটা। এই যে টাটকা তাজা সজনের ডাঁটা মায়ের না গাছ থেকে পেড়ে দিয়েছে, আর বেশ অনেকটাই পেড়ে দিয়েছে, কিন্তু সবুজ কচি সজনের ডাঁটা। আর এরকম সজনের ডাঁটা এখন খেতে একটু ভালোই লাগে। যেহেতু প্রথমে একটু গুছিয়ে না রেখে দিলে প্লাস্টিকের ভিতরে নষ্ট হয়ে যাবে। এই দেখো দেখো কতটা সজনে ডাঁটা, দেখো দেখেছো, কচি কচি একদম। না না না, দুষ্টুমি করছি কিন্তু, দুষ্টুমি করছে। এই সজনে ডাঁটা মা বললো এবছর গাছে নাকি প্রচুর সজনে ডাঁটা হয়েছে এরকম। তো বলছে আর কবে আবার পাঠাবো তার ঠিক নেই ওর থেকে। আমি এখন একটু বেশি করে পাঠিয়ে দিচ্ছি, কচি কচি সজনে ডাঁটা, তোমরা একটু রান্না করে খাও। আর আজ পাঠিয়ে দিয়েছে যে বাড়ির গাছের কুমড়ো, কুমড়োটা পাঠিয়ে দিয়েছে এখন। তাহলে রাত্রিবেলা তো নিরামিষই খাওয়া হবে, তাহলে নিরামিষ কুমড়ো সৈন্যর ডাঁটা রান্না কর। করবো। আচ্ছা, তাহলে কুমড়ো আর সজনেটা রাত্রিবেলা রান্না হবে। কলাটা তুলে রাখতে হবে, নাহলে আমাদের অলিভিয়া মানে হয়ে যাবে, আর ভাতই মুখে দেবে না। আসলে কত মাসে একটু জিলাপি এনেছিল সন্ধ্যাবেলা, তো জিলাপি খেলো একটু, আবার এই কলা খেলো। আর এখন আবার সকালবেলা হবে, তাই তো? না তুমি গুছিয়ে দিতে পারবে না, আমার খাই দাও। তুমি কত গুছোতে গিয়েই তো খাওয়া হয়ে যায়, দাও। আমি গুছিয়ে দিচ্ছি। এখন বসে গেছি আপনাদের সামনে সামনে স্ক্রিনে। আর কত মশাই তো আজকে বাড়িতে আসলো, অনিমেষের গাড়িটা নিয়েই আসলো, কারণ বাবারা ওখান দিয়ে অনেকটা জিনিস পাঠিয়ে দিয়েছে। তো অনিমেষ ভাঙলে বললো যে আমার কলকাতায় কয়েকদিন পর কাজ আছে, তুমি গাড়িটাই নিয়ে যাও। তো অনিমেষের গাড়িটা নিয়ে এসছে। আর আস্তে আস্তে অনেকটাই বেলা গেছিলো, কারণ ওখান দিয়ে নদীর ঘাট থেকে সব জিনিসপত্র তুলতে অনেকটাই বেলা গড়িয়ে গেছিলো। আর এতটা পথ বাইকে আসবে, অনেকটাই তো মানে সময়ের ব্যাপার। তো যাই হোক, বাবা মা অনেক জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে, সৈন্যটা থেকে কলা, কুমড়ো, মাছ, কাঁকড়া সব যেটুকুনি পেরেছে। তো মাছগুলো একটু নরম হয়ে গেছে, যেহেতু গাড়িতে করে নিয়ে এসছে। আর সকালবেলা জাল ফেলে মাছ ধরা পুকুর থেকে, আর কিছু করারও নেই। রাস্তায় আস্তে আস্তে একটু নষ্ট হয়ে গেছে, কারণটা কালকে গরম পড়েছিল একটু, তার জন্য। তো যাই হোক, সব কিছুই দেখালাম। বাবাদের বাড়ি থেকে কী জিনিসপত্র আসলো, সেই সুদূর আমলামেথি থেকে মা বাবা দিয়ে গেছিলো, আর কত মাসে সেগুলোকে নিয়ে আসলো। তো রাত্রিবেলা এখানেই সেই সকাল থেকে চলা পর্বটা শেষ করছি। কেমন হয়েছে সব মিলিয়ে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।